আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল কোরআন ও সুন্নাহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কালকে আমরা শিখেছিলাম মাখরাজ, আরবি কোরআনুল কারীম কিভাবে সহিশুদ্ধভাবে পড়া যায় এবং কিভাবে সহিশুদ্ধভাবে পড়লে নিজের কাছে এবং অপরের কাছে ভালো লাগবে সে বিষয়ে আমরা জেনেছিলাম। তো কালকে আমরা জেনেছিলাম এবং পড়েছিলাম যে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যেরকম আমরা 17টা মাখরাজ আর আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফের ভিতরে আরবি হরফের 29টি হরফ এবং মাখরাজের ভিতরে 17টি মাখরাজের ভিতরে এই আরবি 29টি হরফকে লিপিবদ্ধ করা হয়েছে। যেরকম আমরা কালকে সবার প্রথম প্রশ্ন হচ্ছে মাখরাজ কাকে বলে, তো ঠিক ওই রকম উত্তর হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কালকে আমরা 1 থেকে 8 পর্যন্ত মাখরাজ পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা 9 থেকে বাকি যে 17 নম্বর মাখরাজ পর্যন্ত আছে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে জানার, শেখার এবং কিভাবে কি বলা হয়েছে মাখরাজগুলাতে এগুলা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তো 9 নম্বর মাখরাজ হচ্ছে জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। কি বলা হয়েছে? জিহবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন। ঠিক আছে। তারপরে 10 নম্বর মাখরাজ জিহবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র র। এই তো 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহবার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা, একেবারে সোজা। ঠিক আছে। আবার শুনি 11 নম্বর মাখরাজ কি? 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহবার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। আমরা 11 নম্বর মাখরাজ শিখে নিলাম। এখন হচ্ছে 12 নম্বর। জিহবার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা সদ সিন ঝা। ঠিক আছে। আবার শুনি, জিহবার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা। ঠিক আছে। তো 13 নম্বর মাখরাজ হচ্ছে জিহবার আগা সামনের নিচের আগার সঙ্গে লাগাইয়া য জাল সা য জাল সা। এই হরফগুলো আমরা যত সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারবো আরবি পড়াতে তত বেশি মজা আসবে। ঠিক আছে। যেরকম আরবি অনেকে অনেক জায়গায় কারি সাহেবরা তেলাওয়াত করেন, অনেক সময় হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন, অনেক সময় মুহাদ্দিস মুআল্লিম সাহেবরা তেলাওয়াত করেন, অনেক সময় মুয়াজ্জিন সাহেবরা তেলাওয়াত করেন। তো সবার তেলাওয়াতের ভিতরে আমরা কয়েকজনের তেলাওয়াত আমাদের খুবই ভালো লাগে। ঠিক আছে। যারা একটু সহিশুদ্ধভাবে গুন্নাহ করে তাজদিদ করে এবং 4 এলিফ 3 এলিফ যে টান আছে কোরআনুল কারীমের ভিতরে ওগুলা যারা সহিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়ে তাদের পড়ার ভিতরে একটা মজা আসে, তাদের পড়ার ভিতরে একটা ইচ্ছা জাগে যে না আরও একটু শুনতে পারতাম। ঠিক আছে। তো আসি 14 নম্বর মাখরাজে নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা। আবার পড়ি, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, একেবারেই সোজা। খালি আমাদের বুঝতে হবে কোন হরফটা কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে বলা হয়েছে। তা আমরা এখন শুনবো 15 নম্বর মাখরাজ। তো 15 নম্বর মাখরাজ হচ্ছে
দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। কি বলা হয়েছে? দুই ঠোঁট হতে, দুই ঠোঁট হতে উচ্চারিত হয় কি? ওয়াও বা মিম। সত্যি তো দুই ঠোঁট হতে উচ্চারণ হচ্ছে। তো আমরা খুবই সুন্দরভাবে এই মাখরাজগুলা বারবার শোনার এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে 16 নাম্বার মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয় আলিফ ওয়াও ইয়া। মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়, ঠিক আছে? আর 17 নাম্বার মাখরাজ হচ্ছে নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। আন্না, আম্মা, আর। তো এখানে আম্মা, আন্না, নাকের বাঁশি হইতে উচ্চারণ হচ্ছে গুন্না। তো আজকে আমরা 9 থেকে 17 নাম্বার মাখরাজ পর্যন্ত শিখলাম, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আরবি হরফ উচ্চারণের রেখা স্থানকে মাখরাজ বলে। তো মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা হচ্ছে সর্বপ্রথম জানার বিষয়। তো আজকে আমরা শিখলাম আরবি হরফ পড়ারে কি কি, কোথা থেকে কি কি মাখরাজ উচ্চারণ করতে হয়, এবং কোন কোন মাখরাজ কোন কোন সিস্টেমে পড়তে হয়, এবং কোন কোন হরফগুলা কোন কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়। আমরা যত সুন্দরভাবে এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে চাইব, ততই সুন্দরভাবে এই মাখরাজগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, এবং জানতে হবে কোন কোন মাখরাজগুলোকে কোন কোন স্থান থেকে উচ্চারণ করা হয়। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার এই কালকে ক্লাসকে শুনেছিলেন, ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় দিন ক্লাস চললো। আপনারা যারা আমার ক্লাসকে ভালোবেসেছেন এবং আমার এই পড়াকে যারা লাইক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো অধ্যায় এবং নতুন কোনো বিষয় নিয়ে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।